আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। শীতকাল মানেই আনন্দ, খাওয়ার ধুম। আর আমরা চলে আসলাম আমাদের কাজিনের বাড়িতে বেড়াতে, মানে আমার খালাতো বোন অনেকদিন যাবতই বলছিল বেড়াতে আসতে, বাট আসা হয় না। আর অলরেডি এখন চলেই আসলাম। আর খালাতো বোন তো আমাদেরকে দেখে অনেক খুশি, কতই না আয়োজন করতেছে একটার পর একটা শুধু খাওয়ানোর জন্য। সকালে শীতের পিঠা, দুধ চিতই, ভুনা খিচুড়ি, আর এখন দুপুরবেলায় আবার নতুন করে আবার কি আয়োজন করছে দেখেন। এই যে এটা হচ্ছে দেশি মুরগি, আর আমাদের জন্য দেশি মুরগি রান্না করছে। আর এই যে চুলাটা মা দেখছেন, এটা হচ্ছে বাহিরে চুলা কেটে নিয়েছে রান্না করার জন্য। দেখেন বড় একটা প্যান বসিয়ে দিয়েছে। আর রান্নাটা করছিল হচ্ছে আমার, এই যে দেখেন আমার খালাতো বোন পোলাও রান্না করবে, সেজন্য পুরো চালগুলো রেডি করে নিচ্ছিল। আমি বলছিলাম যে পোলাও রান্না করতে হবে না, সে বললো না, মেহমান আসছে, পোলাও খাওয়াবো না, সেটা কখনো হয়? সে কারো কথা না শুনে অলরেডি চুলায় পোলাও চাল বসিয়ে দিয়েছে পোলাও রান্না করার জন্য। বড় একটা হাঁড়িতে বসিয়েছে, তার কারণ আমরা কয়েকজন ছিলাম, আমার ছোট খালাম্মা, মেজো খালাম্মা আর আমার মা আব্বা আসছিল, সেজন্য একটু বেশি করে রান্না করবে। বড় একটা হাঁড়িতে চালগুলো বসিয়ে দিচ্ছে। আমার খালাতো বোন পোলাওটা অনেক ভালো রান্না করে। এদিকে ছোট খালাম্মা বাহিরে বড় প্যানের মধ্যে মুরগির গোস্তটা রান্না করে নিচ্ছিল। আর এটা একটু বেশি করে ঝোল দিয়ে রান্না করতে হবে, কারণ এটা অনেক দেশি মুরগি ছিল, দেশি মুরগির হাড়গুলো একটু শক্ত থাকে, সেজন্য একটু বেশি করে পানি দিয়ে দিল সিদ্ধ করার জন্য। আর গোস্তটা রান্না করছিল হচ্ছে বাইরে চুলা কেটে, দেখতে খুব অসাধারণ লাগছিল, কারণ মাটির চুলার রান্না খেতে অসাধারণই হয়। আর এদিকে পোলাওটা একটু কষিয়ে নিয়ে খালাতো বোন পানি দিয়ে দিল। আমি দেখছিলাম বসে বসে। এদিকে তরকারিটার ঝোল উঠে গেছে, মানে বলক উঠে গেছে, কালারটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই বেশি ঝাল খেতে পছন্দ করে, তাই একটু ঝাল ঝাল করে রান্না করছে। এদিকে মাশাআল্লাহ পোলাও মনে হচ্ছে হয়ে গেছে। জিজ্ঞেস করলাম বোনকে পোলাও কি হয়ে গেছে, সে আমাকে ঢাকনা উঠিয়ে দেখিয়ে নিল, দেখো কেমন হয়েছে। আমি বললাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কারণ তোমার হাতের পোলাওটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে, কেন সুন্দর হবে না। আর এদিকে আমি আবার ছোট খালাম্মার কাছে আসছিলাম, বললাম যে তরকারি রান্না হয়েছে কিনা, সে দেখিয়ে দিল, বলল যে হ্যাঁ তরকারিটা হয়ে এসছে। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়েছে। এখন সবাইকে দুপুরবেলায় খেতে দেবে, কারণ দুপুর হয়ে গেছে, সবাই চলে আসছে। আর খাবারগুলো খালাতো বোন আমাকে দেখাচ্ছিল যে আজকে এরকম খাবার হয়েছে, দেখেন মাশাআল্লাহ। বেগুন ভাজা আমার অনেক বেশি পছন্দ, আর সাথে আছে ডিম, ডিম একটু রোস্ট করে নিয়েছে, আর এর সাথে আছে আমার সবচেয়ে প্রিয় আলু ভাজি। এগুলো দিয়ে পোলাও খেতে যে কী যে মজা, না খেলে বুঝতে পারবেন না। এই তো। আর আছে এই যে সেই রান্না করা ঝাল ঝাল দেশি মুরগির ঝোল, আর সাথে আছে পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু। আজকে দুপুরে খাবার কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।